বর্তমান দুনিয়ার ফিতনা বৃষ্টির ফোঁটার মতোই ঘরের ভিতর ঢুকে পড়ছে দিনী পরিবারগুলোতেও। দিনের নির্যাস রয়ে যাচ্ছে, কিন্তু দিন হারিয়ে যাচ্ছে। দুনিয়াবী সফলতার হাতছানি একমাত্র কারণ না হলেও অন্যতম একটি কারণ বা একটা অজুহাতও বলা যেতে পারে। সংসার পরিবারকে তুচ্ছ জ্ঞান করা, বৈবাহিক সম্পর্কে অপ্রয়োজনীয় মনে হওয়া আজকালকার তরুণ তরুণীদের ভিতরে এটি একটি কমন চিন্তা। তারা মনে করে নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে পারাটাই জীবনের একমাত্র লক্ষ্য। যারা ব্যর্থ, সংসার কেবল তাদের জন্যই। যারাই দুনিয়াবী পড়াশোনায় এগিয়ে যাচ্ছে, তাদের ভিতরে অনেকে বিয়ে বা সংসার বিমুখ হয়ে পড়ছে, কারণ তারা চায় স্বাধীন দায়িত্বহীন জীবন। অথচ ইসলামে প্রতিটি কাজও একটি দায়িত্ব। এই ধরনের চিন্তায় সেকুলার সমাজ ধারণ করত, যা এখন দিনী পরিবারেও ঢুকে পড়ছে। জ্ঞান অর্জনের সাথে ফসা উপার্জনের কোনো সম্পর্ক নেই। জ্ঞান অর্জন ফরজ নারী পুরুষ উভয়ের উপর। দ্বীনে উলুমের সাথে উপকারী দুনিয়াবী এলেম অর্জন করতে ইসলাম অনুৎসাহিত করে না, যতক্ষণ তা শরীয়তের বিরুদ্ধে কোনো উপায় হয়। এলম অর্জন হলে উপার্জন করতে হবে, উপার্জন করলে স্বামী সংসারকে তুচ্ছ জ্ঞান করতে হবে, এমন ধারণা থেকে অনেক দিনই পরিবারের মেয়েদেরও সংসার ভেঙে যাচ্ছে আজকাল। অথচ আমরা একবারও ভাবছি না যে এই দুনিয়া আমরা খুব অল্প দিনের বাসিন্দা। দুনিয়া সাজাতে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠাননি। সূক্ষ্মভাবে লক্ষ্য করলে বোঝা যায়, জ্ঞান অর্জনের উদ্দেশ্য হিসেবে উপার্জনকে এরা গুরুত্ব দিচ্ছে, ফরজকে নয়। তাদের আর দাবিয়ে রাখা যাবে না। এই আগ্নেয়গিরি একটি মহল তাদের ভিতর স্লো পয়জনিংয়ের মতো ঢুকাচ্ছে। কে বলছে বিপদে পড়লে যেমন স্বামী মারা গেলে সেই জ্ঞান কাজে লাগিয়ে চলা যাবে। জেনে রাখুন, এমন নিয়ত থাকলে আল্লাহ তাআলা তেমন অবস্থাতে আপনাকে ফেলবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যা হোক, ঘুরে ফিরে উদ্দেশ্য সেই দুনিয়ায়। আল্লাহ তাআলার উপর ভরসা করে সুন্নাহ অনুসরণে কাজ করে যাওয়া নয়, আল্লাহর আদেশ মেনে চলা নয়। একজন মুসলিম বান্দা হিসেবে এমন ভাবনা লজ্জাজনক। সেকুলার সমাজের নারীরা যেভাবে বেরিয়ে এসেছে, তারা একই পন্থায় দিনী পরিবারগুলোতেও নিজেদের আদর্শ ঢুকাচ্ছে। আমাদের মেয়ে বোনেরা এই কুচুকুরি নারীদের আইডেন্টিফাই করতে না পেরে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। মহিলাদের নিজেদের সাথে নিজেদের ভিতরে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এই স্মার্টফোনের কল্যাণে। স্মার্টফোনের ভালো দিকের সাথে এটি মারাত্মক একটি খারাপ দিক। মহিলারা যখন একত্রিত হয়, বেশিরভাগ সময় নিজেদের স্বামী সংসারের খোঁচা নিয়ে আসর বসায়। অশান্তির আলাপে ভরপুর। গীবত ছাড়া ভালো আলাপ এদের কমই হয়। অসহিঞ্চ বোনেরা এই সুযোগে উপদেশ দিয়ে বেরিয়ে আসো, এমন শুনতে শুনতে একসময় বোকা মেয়ের সংসার ভেঙে যায়। সন্তানের কথা কেউ ভাবে না। অশান্তি প্রতিটা ঘরেই আছে। এমনকি ঝগড়া মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরেও হয়েছে। তারা তো সংসারের কাজ নিজ হাতে করতে হওয়ায় বা হালকা ঝগড়া হওয়ায় ডিভোর্স করে চলে যাননি। এই জন্য স্মার্টফোন বা ঢালাওভাবে সব বন্ধুদের সাথে মেলামেশা করার ব্যাপারে পরিবারের নিয়ম থাকা উচিত। মহিলাদের স্বামীকে অভিভাবক না মানে যে অবস্থা, তাকে স্বাধীনচেতা হিসেবে আখ্যা দেওয়া ভুল। এটা এক ধরনের বখাটেপনা, যা পারিবারিক শৃঙ্খলা নষ্টের প্রধান কারণ। আজকাল যেসব বোনেরা পর্দাহীন জীবনযাপন করতেছে, তারাই উমরা করে এসে একইভাবে পর্দাহীন থেকে উমরা ব্লগ বানাচ্ছে। আলেমা না হয়েও হজের আহকামগুলো নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছেন। এই বাংলাদেশে নিজেকে আলেম দাবি করা মোহতারামরা মহিলাদের মাহারাম ছাড়াই উমরা যেতে উস্কে দিচ্ছেন। ফিমেল ট্রাভেলার্স গ্রুপের সাথে তারাও চলে যাচ্ছে। হয়তো স্বামীর অনুমতিও তোয়াক্কা করতেছে না। এরা ধীরে ধীরে অদম্য হয়ে উঠেছে। সব মিলিয়ে সময়টা খুব অস্থির। আমরা সবাই যে যার দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছি। নারীদের একটি উল্লেখযোগ্য অংশ ধীরে ধীরে বেপরোয়া হয়ে উঠছে। এমন অবস্থা চলতে থাকলে তা মুসলিম অনুশাসন মেনে চলা পরিবারগুলোর জন্য কখনোই ভালো ফল বয়ে আনবে না। আজকে আমাদের বাংলাদেশে যে মেয়েরা ধর্ষণ হইতেছে, তার কারণ হলো তারা বেপরদাহীন চলা। তারা নিজেদের কারণেই নিজেরা বিপদের মধ্যে পতিত হইতেছে। আমরা একজন মুসলিম হিসেবে আমাদের উচিত ছোট থেকে পর্দার প্রতি গুরুত্ব দেওয়া। আমরা মা বোনরা যদি নিজে থেকে সচেতন হয়ে যাই, তাহলে আল্লাহর রহমতে এই দর্শন নামে বেহায়াপনা বন্ধ হয়ে যাবে। আমাদের প্রশাসন বাইরের উচিত দর্শন মামলার আসামিকে কোরআন অনুযায়ী শাস্তি প্রয়োগ করা। এতে অন্যরা ভীত হবে, আর আল্লাহর রহমতে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন।